মাগো ওই অত্যাচারী কংসকে বধ করে কৃষ্ণ বলরাম দুই ভাই মাতামহ উগ্রসেনকে মথুরার সিংহাসনে বসালেন। পিতা বসুদেব মাতা দেবকীর সহিত যখন সবাই মিলে কৃষ্ণ বলরামের নামে জয়ধ্বনি দিচ্ছে, সবাই মিলে কৃষ্ণ বলরামের নামে পঞ্চমুখ হয়ে উঠেছে, ঠিক সেই সময় হঠাৎ ছলো ছলো আঁখি নিয়ে বসুদেব সামনে এসে দাঁড়ালেন। বসুদেব যখনই ছলো ছলো আঁখি নিয়ে দাঁড়িয়েছে, মহারাজ উগ্রসেন বসুদেবের এই অবস্থা দেখে বলতে লাগলো, আরে বাড়ির জামাতার এমন অবস্থা কেন? কি হয়েছে? কিসের মনের ব্যথা, কিসের মনের দুঃখ? তাই যখন বসুদেবকে শুধালেন, বসুদেব আজ তোমার কি হয়েছে? তুমি আমার কাছে নির্দ্বিধায় ব্যক্ত করো। বসুদেব করজোরে বলতে লাগলো, মহারাজ মহারাজ এতদিন কৃষ্ণ বলরাম ওই নন্দালয়ে প্রতিপালিত হয়েছে, জানি না মহারাজ আজ কোন পুণ্যের ফলে আজ আমার কৃষ্ণ বলরামকে আমরা কাছে পেয়েছি, আমাদের বন্ধন মোচন করেছে, আপনাকে সিংহাসন ফিরিয়ে দিয়েছে, আজ কংসকে বধ করেছে। আজ এতদিন আমাদের বদনে হাসি ছিল না, কংসকে বধ করবার ফলে দেখো দেখো সবার বদনে কেমন হাসি ফুটে উঠেছে। তাই ধন্যনা পিতা বসুদেব, ধন্যনা মাতা দেবকী, তাদের গর্ভজাত সন্তান আজ সবাইকে কংসের হাত থেকে উদ্ধার করেছে। এইভাবে যখন বসুদেব নিজের মনের কথা বলছে, বলতে বলতে মহারাজ উগ্রসেনকে বলছে, মহারাজ আমি পিতা হই এখনো পর্যন্ত আমার কৃষ্ণের উপনয়ন ক্রিয়া দিতে পারি না। তাই বারবার মনে হয় আমার মানব জন্ম ধিক মহারাজ, আমার মানব জন্ম ধিক। আমার মতো মহাপাপী পিতা মনে হয় ভুবনে আর একজন নেই। শান্ত হও, শান্ত হও বসুদেব, আমি দেখছি তোমার জন্য আমি কি করতে পারি। তাই যখন মহারাজ উগ্রসেন তাকে সান্ত্বনা দিয়ে যদুকুল পুরোহিত মহামুনি গর্গদেবকে নিমন্ত্রণ করে এই স্থানে নিয়ে আসলেন। মহামুনি গর্গদেব আজ পঞ্চগুড়ি পঞ্চশস্য পঞ্চরত্ন দিয়ে যখন সেই স্থানে বসেছে, ঠিক সেই সময় হঠাৎ দেবর্ষি নারদ এসে উপস্থিত হয়েছে। দেবর্ষি নারদ যখন এসে উপস্থিত হয়েছে, বসুদেব দেবর্ষি নারদকে দেখে বলতে লাগলো, জানো আমার কৃষ্ণের উপনয়ন আমি দেব, তাহলে আমাকে কি করতে হবে? তোমাকে করতে হবে কিনা ওই স্বর্গ মর্ত্য পাতাল সবাইকে নিমন্ত্রণ করে আসতে হবে। তাই দেবর্ষি নারদ ওই বিনা যন্ত্রে ঝংকার তুলে আজ কৃষ্ণ নাম উচ্চারণ করতে করতে চলেছে। তোমায়রা কৃষ্ণের উপনয়ন বলে কথা, তাই না? তাই সবাই মিলে একটু বদনে কৃষ্ণ নাম আমাদের করতে হবে। তাই সবাই মিলে আমার সাথে বদনে বদন মিলিয়ে একটি বারের জন্য বলুন, কি বলবেন? কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না, রাধা রাধা বলে, কলিযুগে কৃষ্ণ নামে পথেরই সম্বল। কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না, রাধা রাধা বল, কলিযুগের কৃষ্ণ নাম পথেরই সম্বল। কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না, রাধা রাধা বল, কলিযুগের কৃষ্ণ নাম পথেরই সম্বল। আমারা আপনারা একটু হলেও মনে মনে করছেন, হ্যাঁ বলছেন তো? আরেকবার বলুন আমার সাথে জোরে জোরে,
সবাই কিন্তু এই গানটা জানেন। কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না, রাধা রাধা বলে, কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না, রাধা রাধা বলে, কলি যুগে কৃষ্ণ নামে পথের সম্বল। একেবারে কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না, রাধা রাধা বল, কলি যুগের কৃষ্ণ নাম পথের সম্বল। কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না, রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না, রাধা রাধা বল, কলি যুগে কৃষ্ণ নামে পথের সম্বল, কলি যুগে কৃষ্ণ নামে পথের সম্বল। একেবারে কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না, রাধা রাধা বল, কলি যুগের কৃষ্ণ নামে পথের সম্বল। কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না, রাধা রাধা বল, কলি যুগের কৃষ্ণ নাম পথের সম্বল। দিনে গেল মিছা কাজে, রাত্রে গেল নিদে, না ভজিলাম রাধা কৃষ্ণ চরণারি বিন্দে। একেবারে কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না, রাধা রাধা বল, কলি যুগের কৃষ্ণ নাম পথের সম্বল। দিনে গেল মিছা কাজে, রাত্রে গেল নিদে, না ভজিলাম রাধা কৃষ্ণ চরণারি বিন্দে। একেবারে কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না, রাধা রাধা বল, কলি যুগের কৃষ্ণ নাম পথের সম্বল। কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না, রাধা রাধা বল, ওরে 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 ময়না, কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। কলি যুগের কৃষ্ণ নাম পথের সম্বল, 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 কলি যুগের কৃষ্ণ নাম পথের সম্বল। তোমায় না মহামণি গর্গদেব আজ শুভ দিন শুভক্ষণ দেখে শ্রীকৃষ্ণের উপনয়নের দিনক্ষণ ঠিক করলো। আর এদিকে দেবর্ষি নারদ সব জায়গা নিমন্ত্রণ করে চলে আসলেন। শুভ দিন যখন আগত হয়েছে, মাগো স্বর্গের সকল দেব দেবতা মুনি ঋষি কিন্নর গন্ধর্ব আজ সবাই একই স্থানে এসে উপস্থিত হয়েছে। তা স্বর্গের সকল দেব দেবতারা তারা কি করছে গো? ও মায়েরা, গোবিন্দের উপনয়ন বলে কথা, একই চারটি খানেক ব্যাপার গো। তাই মায়েরা কি করবে? মায়ের একটু উলুধ্বনি আর শঙ্খধ্বনি করবে। আর যারা নিমন্ত্রিত ব্যক্তিরা এসেছে স্বর্গের সকল দেব দেবতারা তারা কি করছে? ওই স্বর্গেতে দুমদুবি বাজে বাজে সুমঙ্গল, স্বর্গেতে দুমদুবি বাজে বাজে সুমঙ্গল, স্বর্গেতে দুমদুবি বাজে রে উলুধ্বনি শঙ্খধ্বনি গো। বাজে রে বাজে রে ওই স্বর্গেতে দুমদুবি আর পুষ্প পরিশন করে ওই সকল দেবতা গণে পুষ্প পরিশন করে।
স্বর্গেতে দুন্দুবি বাজে বাজে সুমঙ্গল, ওই স্বর্গেতে দুন্দুবি বাজে বাজে সুমঙ্গল, পুষ্প বধূষণ করে দেবতা সকলে, পুষ্প বধূষণ করে দেবতা সকল। বসুদেব বসিলেন ক্রিয়া করিবারে, আজ বসুদেব বসিলেন ক্রিয়া করিবারে, বসুদেব বসিলেন ক্রিয়া করিবারে, আজ বসুদেব বসিলেন ক্রিয়া করিবারে। বেদধ্বনি করে সেই গর্গমুনি বরে, ওই বেদধ্বনি করে সেই গর্গমুনি বরে, বেদধ্বনি করে সেই গর্গমুনি বরে, বেদধ্বনি করে সেই গর্গমুনি বরে। বিচিত্র গেরুয়া বেশ তোহে পড়াইল, আজ বিচিত্র গেরুয়া বেশ তোহে পরাইল, বিচিত্র গেরুয়া বেশ তোহে পড়াইল, বিচিত্র গেরুয়া বেশ তোহে পরাইল। শুভ যোগ জানি সবে অভিষেকে হলো, শুভ যোগে জানে সবে অভিষেক হইল, শুভ যোগ জানি সবে অভিষেকে হলো। ওই শুভ যোগে জানে সবে অভিষেক হইল। তো বাবা, আজ কৃষ্ণ উপনয়নের দিনে স্বর্গের সকল দেব দেবতা মুনি ঋষি কিন্নর গন্ধর্ব কৃষ্ণ বলরামের হস্তে ধনরত্ন অর্পণ করতে লাগলো। তারপর মস্তকে হস্ত দিয়ে আশীর্বাদ করে আপন আপন গৃহে সবাই ফিরে চললেন। আর এদিকে তার পরের দিন কৃষ্ণ বলরাম দাদাকে ডেকে বলছে, দাদা, ও দাদা, কি হলো রে? জানো দাদা, আমার না এক মনের বাসনা তোর জেগেছে। আবার কি বাসনা জাগলো রে? বলা যাবে না। আরে কেন রে, কেন? কেন জানো? তোমায় বলে কি করব? পিতা মাতার কাছে যেতে হবে, তো পিতা মাতাকে বলতে হবে। বলে, দেখ ভাই, তুই যদি আমার কাছে না বলিস, পিতা মাতার কাছে তোর যাওয়া হবে না। তবে দাদা শোনো, বহু বহু পুণ্যের ফলে তবে মনুষ্য জন্ম লাভ হয়। তাহলে মনুষ্য জন্ম লাভ করে যখন আমরা পৃথিবীতে এসেছি, আমার মনের বাসনা হলো ওই গুরুগৃহে গিয়ে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হব। ভাই, তুই কি জানিস ভাই, নন্দালয় থেকে আসা অবধি পিতামাতা আমাদের কোনোদিন নয়নের আড়াল করে না। আর গুরুগৃহে লেখাপড়া শিখতে গেলে তো সেখানে বসবাস করতে হবে, সেখানে তো তোকে যেতে দেবে না। মা আমাদের, যে মা আমাদের নয়নের আড়াল করে না, সেই মা আমাদের গুরুগৃহে যেতে দেয়? ও দাদা, তোমাকে কোনো চিন্তা করতে হবে না, তুমি শুধু আমার সাথে চলো। এই বলে কৃষ্ণ বলরাম মায়ের কাছে গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করে করজোড়ে বলছে, মা, ও মা, একটি বারের জন্য তুমি আমাদের গুরুগৃহে যাবার জন্য অনুমতি দাও। ও মা, বলো না, বলো, তুমি আমাদের গুরুগৃহে যাবার জন্য অনুমতি দেবে মা? গোবিন্দের কথা শুনে কৃষ্ণ বলরামকে জড়িয়ে ধরে বদনে শত চুম্বন দিতে দিতে মা আমার বলতে লাগলো, ওরে গোপাল, ওরে আমার রাম কৃষ্ণ নীলমণি, ওরে আমার 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 রামকৃষ্ণ নীলমণি, ওরে আমার 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 রামকৃষ্ণ নীলমণি, ওরে আমার 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 রামকৃষ্ণ নীলমণি। দোহা দোহা কারি না দিব অন্তরে, যদি মোর হয় হানি।
তোরা দোহা কালে না দিব অন্তরে যদি মোর হয় হানে। দোহা দোহা কালে না দিব অন্তরে যদি মোর হয় হানি। ওরে তোরা দোহা কালে না দিব অন্তরে যদি মোর হয় হানে। আমি চির অভাগিনী, বলি আমি চির অভাগিনী, আমি চির অভাগিনী, ওরে আমি চির অভাগিনী, জনমে জনমে দুঃখিনী, ওরে আমি চির অভাগিনী, জনমে জনমে দুঃখিনী, বলি আমি চির অভাগিনী, ওরে জনম জনম দুঃখিনী। ওরে শুনো রে নীলমণি, আমি জনম জনম দুঃখিনী, শুনো রে নীলমণি, ওরে জনম জনম দুঃখিনী, ওরে শুনো রে নীলমণি, আমি জনম জনম দুঃখিনী। হরি 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 বলে নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। হরি হরি বল জনম জনম দুঃখিনী, হরি হরি বলে জনম জনম বলি আমি চির অভাগিনী, রামকৃষ্ণ নীল মণি, রামকৃষ্ণ নীল মণি। মা যখন কৃষ্ণ বলরামকে জড়িয়ে ধরে এইভাবে বলছে, গোবিন্দ আবার বলছে ও মা, তবে বলি শোনো, এই বিশাল কুলে জন্মগ্রহণ করে কারোর রূপ যদি কন্দর্পের সমান হয়, তার যদি বিদ্যা না থাকে, তার যে জন্মটাই বৃথা। মা ও মা, তুমি একটু আগে বলছিলাম আমি নাকি এই দেশের পরবর্তীকালে রাজা হয়ে যাব। ও মা বলো তো দেখি, একজন দেশের রাজা যদি মূর্খ হয়, তার যদি বিদ্যা না থাকে, কেবল গ্রামের প্রজাগণ, গ্রামের মানুষজন তাকে সম্মান করবে, তাকে তারিফ করবে, তাকে মাথায় নিয়ে নাচাবে। অন্য কোন দেশে যে তার মান সম্মান বলে কিছুই থাকবে না। তার কারণ মাগো, সে যে মূর্খ। ও মা, শাস্ত্রে আরো কি কথা বলেছে জানো মা? কি কথা বলেছে? একটি অরণ্যে যদি একটা কুবৃক্ষ জন্মগ্রহণ করে, দেখবে মা সেই বৃক্ষের কোটরে কোটরে অগ্নিদেব বাসা বাঁধে। সেই অগ্নি একদিন একত্রিত হয়ে সমস্ত অরণ্যকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। আর সেই একই অরণ্যে যদি একটা সুবৃক্ষ অর্থাৎ চন্দন বৃক্ষ জন্মগ্রহণ করে, দেখবে মা তার সৌবাসে সমস্ত অরণ্যটি আমোদে আমোদিত হয়ে যাবে। তেমনি মাগো, উত্তম কুলে যদি কোনোদিন একটা সুপুত্র জন্মগ্রহণ করে থাকে, সে কুল কোনোদিন পবিত্র হয়ে ওঠে না। অধম কুলে যদি একটা কোনোদিন সুপুত্র জন্মগ্রহণ করে, দেখবে মা সেই কুলকে একদিন সেই পুত্র পবিত্র করে তুলবে। দোহাই মা, কথা দিলাম মাগো, যাবার জন্য অনুমতি দাও। লেখাপড়া শেষ হয়ে গেলে কথা দিলাম মাগো, আবার তোমার শ্রীচরণ এসে দর্শন করব। তাই হাজার প্যারাপেরিতে মা আমার সুন্দর করে কৃষ্ণ বলরামকে সাজিয়ে দিলেন। এমন ভাবে সাজিয়ে দিলেন জানো কৃষ্ণ বলরাম বলে চেনা যায় না। সুন্দর করে ছদ্মবেশ ধারণ করে
এইবার কৃষ্ণ বলরাম চলেছে। কেমন ভাবে চলেছে গো? কৃষ্ণ আর বলরাম কেমন ভাবে চলেছেন দেখুন শান্তিপন মুনির আশ্রমে। আজ ধবলে পাটির জোর পড়েছে, রাঙা রাঙা পাড়ি দিয়েছে, চরণ তলি দইলা যায় রে কোচা। ওরে কোচা রে, চরণ তলে দইলা যায় কোচা। ওই ঢবল পাটে জোড় পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে। ঢবল পাটে জোড় পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে, চরণ তলে দইলা যায় কোচা। কোচা রে, চরণ তলে দইলা যায় কোচা। ধবলে পাটির জোর পড়েছে, ডাঙ্গা ডাঙ্গা পার দিয়েছে। ধবলে পাটির জোর পড়েছে, ডাঙ্গা ডাঙ্গা পার দিয়েছে, চরণ তলে রইলা যায় রে কোচা। কোচা রে, চরণ তলে রইলা যায় রে কোচা। বলি বলি ঢবল পাটে জোড় পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে। ঢবল পাটে জোড় পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে, চরণ তলে দইলা যায় কোচা। ওরে কোচা রে, চরণ তলে দইলা যায় কোচা। দীঘল দীঘল চাচল চুলি তাই দিয়েছে বনফুল। দীঘল দীঘল চাচর চুলি তাই দিয়েছি বনফুল। দীঘল দীঘল চাচল চুলি তাই দিয়েছে বনফুল। দীঘল দীঘল চাচর চুলি তাই দিয়েছি বনফুল। রূপ দেখিয়া ভুবন ভরারু, ওই না রূপ দেখিয়া ভুবন ভলারো। রূপ দেখিয়া ভুবন ভরারু, আমি মরে যাহাই, রূপ দেখিয়া ভুবন ভলারো। ধবল পাটে জোর পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে। ধবল পাটে জোর পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে, চরণ তলে দইলা যায় কোচা। ওরে কোচা রে, চরণ তলে দইলা যায় কোচা। আবার চরণে সোনার নূপুর বেজে যায় মধুর মধুর। ওই চরণে সোনার নূপুর বেজে যায় মধুর মধুর। চরণে সোনার নূপুর বেজে যায় মধুর মধুর। দেখিয়া ভুবন ভরারু, ওই রূপ দেখিয়া ভুবন ভলারো। রূপ দেখিয়া ভুবন ভরারু, ওই রূপ দেখিয়া ভুবন ভলারো। আমি মরে যাহাই, ওই রূপ দেখিয়া ভুবন ভলারো। ধবল পাটে জোড় পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে। ধবল পাটে পাড় দিয়েছে, চরণ তলে কোচা। চরণ তলে দইলা যায় কোচা। চরণ তলে দইলা যায় কোচা। চরণ তলে দইলা যায় কোচা। সুন্দর করে আজ সেজে গুজে কৃষ্ণ আর বলরাম চলতে 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 অবন্তী নগরী শান্তিপন মুনির আশ্রমে এসে পৌঁছালেন। মুনিবাড়ির চরণে সাষ্টাঙ্গে প্রণাম করে উঠে দাঁড়ালেন। মুনিবর কৃষ্ণ বলরামের এই প্রণাম দেখে বলছে, আরে আরে কি ব্যাপার? এই যে কি ব্যাপার, কোথা থেকে এসছো? হ্যাঁ, নাম কি? বলে আগে আগে গুরুদেব, আমরা অনেক দূর থেকে এসেছি। বলে কিসের জন্য এসেছো? বলে আগে আপনার কাছে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হব বলে এসেছি। বলে তা তো হবে না। কেন গুরুদেব হবে না? বলে আরে বুঝতে পারছিস না, এই যে এইখানে ছিদ্র, এইখানে ফাটল, ওইখানে জল পড়ে, আমরা কত কষ্ট করে থাকি জানিস? বলে তাতে কি হয়েছে? বলে আরে মুশকিল,
রৌদ্র জল ঝড় বজ্রাঘাত কিছুই বাইরে যায় না, সব এই কুটিরের মধ্যে পড়ে। তাই এমতো অবস্থা তোরা কেমন করে থাকবি এইটু ছেলে? আপনাদের কষ্ট হয় না? বলে হ্যাঁ আমরা তো বড়, তাতে কি হয়েছে, আমাদেরও কষ্ট সহ্য হবে। দোহাই গুরুদেব, আপনার চরণে একটি বারের জন্য ঠাঁই দেন, একটি বারের জন্য। আমরা যে বড় আশা করে এসেছি গুরুদেব, একটি বারের জন্য আপনার চরণে ঠাঁই দিয়ে আমাদের লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করে দিন। আচ্ছা আচ্ছা বেশ বেশ, তোরা এই স্থানে বস, আমি তোদের গুরু মাকে ডাকি চট করে। এই বলে ব্রাহ্মণ ঠাকুর চিৎকার করে ডাকছে, ও ব্রাহ্মণী, আরে কোথায় গেলে গো? আরে তাড়াতাড়ি দেখে যাও, দেখে যাও, আমাদের এই ভাঙা কুটির আলো করে কারা এসেছে দেখে যাও। আরে বিলম্ব করো না, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। মুনিবরের কণ্ঠস্বর পেয়ে ব্রাহ্মণী মা আমার তাড়াতাড়ি করে সাষ্টাঙ্গে মুনিবরের সম্মুখে এসে দাঁড়ালেন। যেই না দাঁড়িয়েছে, গুরুদেব তখন বলছে, বাবা কৃষ্ণ, বাবা বলো না, মায়ের চরণে প্রণাম করো বাবা। যেই না কৃষ্ণ বলরাম মায়ের চরণে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে, মা তখন অবাক নয়নে কৃষ্ণ বলরামের দিকে তাকিয়ে আছে। ও মায়েরা, যিনি অন্তর্যামী শ্রী ভগবান, ভগবান তো ভক্তের মনের কথা বুঝতে পারে গো। কারণ ভগবান নিজ মুখে বলেছেন, যে ভক্ত আমায় মনে প্রাণে ডাকবে, যে ভক্ত আমার জন্য দুফোঁটা চোখের জল ফেলবে, তাকে তো আমি শুধু হাতে ফিরিয়ে দিতে পারি না। তোমায়রা আজ যখন অবাক নয়নে তাকিয়ে আছে ভক্তের ভগবান মায়ের দুঃখে, দুঃখের কথা বুঝতে পেরেও মাকে কিছু না বলে বলতে লাগলো, মা বলো দেখি মা, তুমি এইভাবে আমার দিকে অবাক নয়নে তাকিয়ে আছো কেন? মা বলছে, জানিস বাবা, ওরে তোদের মতো আমারও যে একটা সন্তান ছিল, আজ যদি আমার সেই সন্তান বেঁচে থাকতো, তাহলে ঠিক তোদের মতো ঠিক এতটাই বড় হতো। তাই তোদের এই চাঁদ বাদল দেখে আমার যেই মাতৃ হৃদয়টা হাহাকার করে উঠেছে, তোদের এই চাঁদ বাদল দেখে আমার একমাত্র মৃত সন্তানের কথা মনে পড়েছে। মা কি বললি? আমায় মা বলে ডাকলি বাবা? আর একবার সবার সম্মুখে আর একটিবারের জন্য আমায় মা বলে ডাক, সবার সামনে আমায় আর একটিবারের জন্য মা বলে ডাক। ও গো মা, ও গো মা গো, ও গো মা গো। তোমায়রা আজ সেই মা ডাকে শুনে ব্রাহ্মণী মা আমার বলতে লাগলো, ওরে আজ আমার জীবন ধন্য, আজ আমার জীবনের সার্থক, আজ থেকে আমি তোদের আরাধ্য জননী হলাম। তাই আজ সকল ভক্ত কৃষ্ণ বলরামের এই দৃশ্য দেখে সবাই মিলে বদনে বদনে মিলে দুটি বাহু উত্তোলন করে বলতে লাগলো, জয় জয় গিরিধারী জয় শ্রী হরি, জয় জয় জয়
গো গোলক বিহারী জয় জয় গিরিধারী জয় শ্রীহরি জয় 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 গো গোলক বিহারী জয় হো আরে জয় হো গিরিধারী জয় শ্রীহরি জয় 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 গো গোলক বিহারী জয় জয় গিরিধারী জয় শ্রীহরি জয় 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 গো গোলক বিহারী জয় বনমালী জয় মনোহারি জয় 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 গো তিলক বিহারী আরে জয় জয় বলি জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 জয় গিরিধারী জয় শ্রীহরি জয় 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 গো তিলক বিহারী জয় জয় গিরিধারী জয় শ্রীহরি জয় 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 গো তিলক বিহারী জয় বনমালী জয় মনোহারি জয় 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 গো তিলক বিহারী জয় 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 গো জয় বনমালী জয় 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 গো তিলক বিহারী জয় গিরিধারী জয় শ্রীহরি জয় 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 গো গোলক বিহারী জয় শ্রীহরি জয় জয় গো গোলক বিহারী তামায়রা আনন্দ আর ধরে না, সকল ভক্তগণের আর মনে আনন্দ ধরে না। তাই কৃষ্ণ বলরাম যখনই ওই শান্তিপন মুনির আশ্রমে এসেছে, গুরুদেব আর গুরুমাতা বলছে, ওরে বাবা, ওরে আজ থেকে আমি তোদের আরাধ্য জননী হলাম, আর আজ থেকে গুরুদেবের যেটুখানি আছে তোদের উজাড় করে দিয়ে দেবে। তা সেই দিন থেকে মাগো শান্তিপন মুনি কৃষ্ণ বলরামকে বিদ্যা শিক্ষা লাভ করান, আর মা কি করেছে, নিজের সন্তানের মতো লালন পালন করে চলেছে। দিন যায়, মাস যায়, যখন বাবা 64 দিন হতে যায়, তখন গুরুদেবের মনে হঠাৎ প্রশ্ন জাগলো, বলে আরে আমার এই কঠিন বিদ্যা সাধারণ মানুষের পক্ষে তো গ্রহণ করা সম্ভব নয়, তাহলে এত তাড়াতাড়ি আমার এই কঠিন বিদ্যায় কি করে পারদর্শী হয়ে উঠলো? তবে আমার মনে হয় এরা কোনো ভগবান, তাহলে আমার এই কঠিন বিদ্যায় এত তাড়াতাড়ি কি করে পারদর্শী হয়ে উঠলো, যা কোনোদিনই কারোর পক্ষে সম্ভব নয়। তবে যেই হোক, আজ আমায় দেখতেই হবে যে কৃষ্ণ আর বলরাম কারা। তাই শান্তিপন মুনি কি করলেন, ধ্যানে মগ্ন হলেন। অন্তরে ভাবিয়া মুনি আরম্ভিলা ধ্যান, মহাযোগী একে একে দেখি সবস্থান, স্বর্গ মর্ত পাতালাদি অষ্ট চলাচল, তপলোক ধ্রুবলোক দেখিল সকল, অসুর আমার কুলি 10 দিকি পা, অষ্টবসু নবগ্রহ ত্রিসন্ধ্যাতিকাল, সপ্ত পাতালিতি যত থাকে না গোলকে, নর শ্রেষ্ঠ আরি যত পৃথিবীতে থাকে।